যে মানুষটা দুনিয়া ছেড়ে চলে যায় সেই মানুষটার অভাব কখনোই পূরণ হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে ঢাকা থেকে রওনা করলাম, বাড়িতে যাব গোপালগঞ্জ। এই যে আমার হাজব্যান্ড এগিয়ে দিতে আসছে। তো আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা করলাম। হঠাৎ করে আমাদের এক আত্মীয় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। অবশ্য কয়েকদিন হসপিটালে ছিল। তো যাই হোক, অপমৃত্যু, হঠাৎ দুর্ঘটনা, এগুলো আসলে সহজে মেনে নেওয়া যায় না। অনেক কষ্ট হয় যে একটা তাজাতন্য মানুষ কিভাবে দুনিয়া ছেড়ে চলে যায়। তো প্রাকৃতিক নিয়ম করার কিছু নাই, সবই আল্লাহর হাতে। এক একজন এক এক ওসিলা দুনিয়া ছেড়ে চলে যাবে। তো এই যে আমি গোপালগঞ্জ শহরে পৌঁছাই গেছি। তো পৌঁছানোর পরে আমাদের যদিও বা একটা ছোট্ট শহর গোপালগঞ্জ শহর, তবে খুবই সাজানো গোছানো এবং খোলামেলা। এখানে যানজট নেই, খুবই সুন্দর পরিবেশ, ছোটোখাটো শহর, মাশাল্লাহ। তো এই তো আমি রিক্সা দিয়ে যাওয়ার সময় একটু ভিডিও নিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি মৃত্যুবার্ষিকী শেষ করে আবার গাইজ আমি রওনা করলাম আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এই যে বাবার বাড়িতে যাচ্ছি। তো গাইজ যেতে যেতে আবার খুঁজতেছিলাম ভালো মিষ্টির দোকান কোথায়, যেহেতু আসলে আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছিল বাড়িতে যাওয়ার সময়। বেশ সন্ধ্যা ঘনায় আসতেছিল, কারণ আমি একই দিনই মিলাদ শেষ করে আবার বাবার বাড়িতে যাচ্ছিলাম গোপালগঞ্জ শহর থেকে। আমার বাবার বাড়ি হচ্ছে জালালাবাদ ইউনিয়ন। তো এখানে আবার আমরা মিষ্টি কিনতেছিলাম। তো আমাদের যিনি ছিল অটো ড্রাইভার, উনি বলতেছিল এখানকার মিষ্টি নাকি খুব নাম করা। তো মিষ্টি টিষ্টি কিনে নিয়ে দেখেন এই যে বাবার বাড়িতে পৌঁছাই গেছি। তো এদিকে আমার ভাগ্নে একজন বুঝতেছিল না, তা বললাম বাবা আসো, এই তো খালামণি আসছে। তো দৌড়া এসে ধরলো। আর এই যে বাসার ভিতরে ঢুকতে ঢুকতেই আমার ছোট বোন, আমার চাচাতো বোন, এই যে হচ্ছে আমাদের বাড়ি। তো দেখেন ও কি করলো, ও উঠানের মধ্যেই একদম দৌড়ায় গিয়ে, বলতে পারেন ওয়েলকাম ড্রিঙ্কসের মতো, ও একদম জুস নিয়ে আসছে, আগের থেকেই রেডি করে রাখছে। তো আমি ঢুকেই আবার আমাদের দেখেন যে লাউ শাক আমি একটু ধরে দেখতেছি যে উঠানের মধ্যে লাউ শাক লাগিয়েছে আমার ছোটো চাচি। তো এটা হচ্ছে আমার ছোটো ভাই ঘর উঠাতে গিয়ে অল্প কিছু উঠায় রাখছে। এই যে আমাদের আরেকটা ঘর, হ্যাঁ, তো এই সাইডে আছে এই যে আমাদের আরেকটা ঘর। তো এই যে আমার সেই ছোট বোন এই যে ড্রিঙ্কস নিয়ে দাঁড়ায় আছে, যাপারা গরম আসছেন। তো যাই হোক, এটা খাওয়ার পরে আমরা খুব মজা করতেছিলাম। তারপরেও আমাদের আবার ভিতরে অনেক নাস্তার আয়োজন করছিল, যেহেতু আমরা আগের থেকে বলছি। তো এই যে দেখেন আমাদের একদম উঠানের পরে আম ধরে ধরে আছে, প্রচুর আম গাছ, গাছগাছালির অভাব নেই আমাদের। কিন্তু আসলে রাত হয়ে গেছিলো, আমি ভিডিওটা নিতে পারি নেই। আর আমার সময়টাও খুব কম ছিল, কারণ এখান থেকে আবার শ্বশুরবাড়ি যাব। তো এই যে আমার মা বাবার কবরটা একটু জিয়ারত করলাম অন্ধকারে। এই তো পুরোটা আপনাদের দেখাইতে পারতেছি না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।